এডিসির 11 মহারানীপুর তেলিয়ামুড়া নির্বাচনী কেন্দ্রের 5 নন্দকুমার পাড়া জেবি স্কুলের ভোট কেন্দ্রে শান্তিপূর্ণভাবেই চলছে ভোট গ্রহণ। এই পুনর্ভোট গ্রহণকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আরক্ষা প্রশাসন। ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের 3টি নির্বাচনী কেন্দ্রের 4টি ভোট গ্রহণ কেন্দ্রে বৃহস্পতিবার পুনর্ভোট। এর মধ্যে 11 নম্বর মহারানীপুর তেলিয়ামুড়া কেন্দ্রের 5 নন্দকুমার পাড়া জেবি স্কুলের ভোট কেন্দ্র একটি। বুধবার এই ভোট কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের নির্দেশ জারি করে রাজ্য নির্বাচন কমিশন। সেই মতো বৃহস্পতিবার সকাল 7টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। ভোট গ্রহণকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভোট কেন্দ্রে ভোট কর্মীদের নিরাপত্তায় রয়েছে টিএসআর কর্মী। ভোট গ্রহণ কেন্দ্রের নিরাপত্তায় রয়েছেন পুলিশ এবং আধা সামরিক বাহিনীর জওয়ানরাও। এর পাশাপাশি সংশ্লিষ্ট বুথ কেন্দ্রের বিভিন্ন এলাকার নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে পুলিশ এবং কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী। ভোটের উপর পুনর্ভোটকে কেন্দ্র করে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করেছে প্রশাসন। এদিন 5 নন্দকুমার পাড়া জেবি স্কুলের ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। এদিন এই কেন্দ্রের বিজেপি ও টিপ্রা মোথা প্রার্থীকে দেখা গেল ভোট কেন্দ্রে। দুজনের মুখেই শোনা গেল শান্তির কথা এবং একে অপরকে অভিনন্দনও জানান তারা। Unfortunately, 12th ang phainai ang no polling agent dai kalamon ulo some miscreants inka ojagawo so which jung to against pura namon to against no ang to against no violent free and fair election nok salaimani they ani opposite candidate was agano so khana counting utomo ba tabon sino best wishes rekana no. Thank you, all the best. I think faith is a build hand in our life. Immediately, it will take time, but definitely, some more constituencies in and I'll tell you one thing. I believe in more constituency, constituencies, kaisa hamla chale. Not just against BJP, CPM against IPF against Congress against kuna hamya saya sanchini ideology nati chini issue nati simisen kok chale, right? মাত্র 5 দিন আগেই তারা একই ভোট কেন্দ্রে ভোট দিয়েছিলেন, কিন্তু ভোট গ্রহণ প্রক্রিয়ায় কিছুটা অসঙ্গতি থাকায় সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য 5 দিনের মাথায় এই পুনর্ভোট গ্রহণের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। এদিন পুনর্ভোটে 11 মহারানীপুর তেলিয়ামুড়া কেন্দ্রের বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে। শান্তিতেই চলেছে ভোট গ্রহণ প্রক্রিয়া। ত্রিপুরা থেকে দেবাশিস বোসের রিপোর্ট, CN।